সবাইকে নমস্কার। আজ আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার মুড়িঘণ্ট। মিষ্টি কুমড়া এভাবে মুড়িঘণ্ট রান্না করে খেতে অনেক মজা হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ইলিশ মাছের মাথায় মিক্সড করে নেব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাথাগুলো নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে অনবরত নেড়ে ছেড়ে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দিয়ে দেব 2টা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দেব। দিয়ে দেব 2টা শুকনা মরিচ, পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ জিরা, দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের মাথাগুলো, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো, দিয়ে অনবরত খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের এই মুড়ি ঘন্টটা খেতে অসাধারণ লাগে। মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালোভাবে কষানি হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। সমস্ত উপকরণ সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার মুড়ি ঘন্ট।